প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বর্ষিত হোক। আজ যে মানুষটি নিয়ে কথা বলবো তাকে নিয়ে আমি একটু ধারাবাহিকভাবে কথা বলতে চাই, কারণ বাংলাদেশের বাইরে বাংলাদেশি শোবিজ কালচারকে প্রমোট করছেন এমন মানুষ হাতে গোনা, এবং আমেরিকার মতো জায়গায় যখন দীর্ঘদিন ধরে বিভিন্ন কালচারাল সোসাইটিকে প্রমোট করবেন এবং বাংলাদেশি সংস্কৃতি জনকে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করবেন, তখন নানা রকম বাধা বিপত্তিতে পড়তে হয়। মানুষটির নাম আলমগীর খান আলম। আলমগীর ভাইকে চেনেন না এমন বাংলাদেশি শোবিজ কালচারে তারকা শিল্পী বলি, কলাকুশলী খুব কম রয়েছে। ইনফ্যাক্ট আমি ধারণা করে না, আমি অনেকটা চ্যালেঞ্জ দিয়ে বলবো যে বাংলাদেশে প্রায় 60 থেকে 70% তারকাকে প্রথম আমেরিকা দেখিয়েছেন আলমগীর খান আলম। আলমগীর খান আলম একজন পেশাদার সংগঠক হিসাবে যে পরিমাণ বাধা বিপত্তি, নানান জনের নানান রকম কথা, স্ক্যান্ডাল ইত্যাদি সয়ে যে এই কাজটি করে যাচ্ছেন, তার জন্য সত্যিকার অর্থেই সাধুবাদ জানানোর প্রয়োজন। আমরা শিল্পীরা খুবই সেলফিশ প্রকৃতির। শিল্পীরা অনেকেই দেখেছি যে যখন আলমগীর ভাইয়ের অনুষ্ঠানে যান বা যাওয়ার সুযোগ পান, তখন মানুষটি খুব ভালো। তার পরবর্তীতে যখন আর যাওয়ার সুযোগ হয় না বা কোনোভাবে ব্যাটে বলে মেলে না বা যোগাযোগ রাখাটা সম্ভব হয় না তার, তখনই নানান রকম কথা শুনতে হয় তাকে। নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রের কমিউনিটিতে বা বিশ্বের অন্যান্য বাঙালি কমিউনিটিতে যেটা হয় যে খুবই ছোট কমিউনিটি থাকে এবং সেই জায়গাতে একে অপরকে নানান রকম গসিপে অংশ নেন এবং সেই গসিপের নানান প্রসঙ্গ থাকে, বিভিন্ন ভুলভাল খবর। এবং সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে সবচেয়ে বেশি প্রচার পায় নানান রকম ভুইফোর অনলাইন। যেই ভুইফোর অনলাইনগুলো আমরা বাংলাদেশে বসে গুরুত্বে রাখি না, কিন্তু তাদের সেসব নিউজগুলো তারা অর্থাৎ বাঙালি কমিউনিটিরা মুখস্থ করে রাখে। এখন এসব ভুইফোর অনলাইনে যে পরিমাণ মিথ্যা খবর প্রকাশ পায়, সেই প্রকাশনা থেকে খবরগুলো মুখে রটাতে রটাতে এমন একটা পর্যায়ে চলে আসে যে অনেক শিল্পীর প্রতি তাদের একটা অশ্রদ্ধা জন্মায়। এই অশ্রদ্ধার গল্প যখন কমিউনিটিতে একের পর এক ছড়ায় এবং সেই শিল্পীদের নিয়ে যখন আলমগীর খান আলম অনুষ্ঠান করেন, তখন তাকে নানান রকম কথা শুনতে হয়। একই সাথে বলবো যে ঢালিউড অ্যাওয়ার্ড আলমগীর ভাই যেই ব্র্যান্ড ভ্যালুতে নিয়ে গেছেন এবং দীর্ঘদিন একটি অ্যাওয়ার্ড সম্পাদনা, একটি অ্যাওয়ার্ড পরিচালনা করা কিন্তু মুখের কথা না। সেখানে নানান রকম আর্থিক জটিলতা থাকে, ভেন্যু জটিলতা থাকে এবং সেই অনুষ্ঠানটিকে জমানোর একটা বড় চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশে এমন কোনো সাংস্কৃতিক পর্যায় হয়নি যে প্রতি বছর এক একজন নতুন নতুন তারকা জন্মাবে এবং নানান রকম ভাইব তৈরি করবে, যেই ভাইবে সেই তারকার প্রতি কৌতূহলী হয়ে বিভিন্ন পর্যায়ের মানুষ দেখতে আসবে। মূলত শনি ও রবিবারের জন্যই প্রবাসে মানুষরা বাঁচেন এবং সেই দুদিন বিনোদনের খোরাক যোগান। তাই এই দুদিনের একটা দিন ঢালিউড অ্যাওয়ার্ড সম্পন্ন হয়। ঢালিউড অ্যাওয়ার্ড দীর্ঘ কয়েক বছর ধরে, টানা অনেকগুলো বছর ধরে মানুষটি পরিচালনা করে আসছেন। সেক্ষেত্রে স্পন্সর বদলেছে, নানা রকম আর্টিস্ট বদলেছে, কিন্তু এই অনুষ্ঠানটির চাহিদা, এই অনুষ্ঠানটির প্রতি দর্শকদের যে কৌতূহল, সেই কৌতূহলটি এখনো ধরে রেখেছেন এই মানুষটি। ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড। শুধু তাই না, বিভিন্ন পর্যায়ের যে একক অনুষ্ঠান এবং সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা থেকে শুরু করে তাহসানের রেগুলার একক অনুষ্ঠান, সাকিব আল হাসানকে নিয়ে গ্রিটার মিট এবং তারকাদের যে সম্মান তিনি ধারাবাহিকভাবে দেন, তাতে সত্যিকার অর্থে এটা বলতে দ্বিধা নেই যে বাংলাদেশে এমন একজন সংগঠক ঢাকায় অন্তত খুব প্রয়োজন ছিল, যেটি 90 দশকে অনেকেই ছিলেন, এর পরবর্তীতে হারিয়ে গিয়েছেন। ঢাকা শহরে আমরা এখন দেখি নানা রকম মোটিভেশনাল স্পিকারদের নানান রকম আয়োজন, পীর বাবাদের গল্প এবং চাপাবাজদের নানান সম্মেলন। অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের যে ধারাবাহিকতা, সেটি সেই সংগঠক নেই। আমি যখন আলমগীর ভাইকে নিয়ে কথা বলছি, তখন একজন বাউল বাংলাদেশে লাঞ্ছিত হয়েছে। বাউল লাঞ্ছিত হওয়াটা বাংলাদেশে প্রথম না। বাউল লাঞ্ছিত হন তখনই যখন শিল্পী সমাজ, সংস্কৃতি সমাজ দুর্বল হয়ে যায়। আমরা জেলায় জেলাভিত্তিক, থানাভিত্তিক কনসার্ট, পথনাটক বা যাত্রা বা বিভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজন একেবারে ভুলতে বসেছি। আগে একটি থানায় অন্তত 1 থেকে 2টি সিনেমা হল ছিল, এখন গড়ে 64 জেলাতেও 64টা সিনেমা হল নেই। এই যে খরা এবং এর রুচির দুর্ভিক্ষের সময় সারা বছর অন্তত বিভিন্ন পর্যায়ের শিল্পীদের বাঁচিয়ে রেখেছেন আলমগীর খান আলম। তাদের একক অনুষ্ঠান, রিভার ক্রুজ বলি বা নানা রকম অনুষ্ঠানে আলমগীর ভাই একাধিক শিল্পী, একাধিক পর্যায়ের শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করেন। আপনারা হয়তো ভাবতেই পারেন যে আলমগীর ভাইকে নিয়ে আমি হঠাৎ কেন কথা বলছি এই অর্থে যে আমরা হয় অসুস্থ, নয় সাহায্যের প্রার্থী, নয়তো মারা যাবার আগ অব্দি কোনো মানুষকে নিয়ে কথা বলি না। কিন্তু বাংলাদেশে বা বাংলাদেশের জেলাভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান যখন আয়োজন কমে যায়, ঠিক সে সময় তারকাদের নিয়ে সারা বছর ব্যাপী নানান পর্যায়ের অনুষ্ঠান একজন সংগঠক যখন করেন এবং সেটা তার পেশা এবং নেশা হয়ে ওঠে, তখন সত্যিকার অর্থেই
একজন সবুজ কর্মী হিসাবে সেই বিষয়টি তুলে ধরা, তাকে সাধুবাদ দেওয়াটা খুব জরুরি বলে মনে করি। শিল্পীদের সাথে সহ অবস্থান এবং সব শিল্পীদের মন যুগে চলা, এটা একটা বড় চ্যালেঞ্জ। অন্তত এই 28 বছরের জার্নিতে, সবুজ কর্মী হিসেবে 28 বছরের আমার জার্নিতে আমি মনে করি যে সবার মন যুগে চলা এবং সব শিল্পী, সবুজ জগতের সকলের মন যুগে চলা এটা বিশাল ব্যাপার। সেটা আমি বা আমার অনেক কলিগই পারে নাই। কিন্তু আলমগীর ভাইকে দেখি যে বিভিন্ন সিনিয়র, জুনিয়র, মাঝারি, উঠতি পড়তি নানান রকম তারকাদের সাথে তার উঠা বসা এবং যে কোনো বিপদে, যে কোনো সংকটে, যে কোনো ক্রাইসিসে সবার আগে আলমগীর ভাই পাশে দাঁড়ান। আমরা এন্ড্রু কিশোরকে হারিয়েছি, আয়ুব বাচ্চুকে হারিয়েছি অগণিত তারকাদের। এন্ড্রুদা এবং বাচ্চু ভাই যখন ইউএসএ শো শেষে ফিরে আসতেন তখন একটা মানুষের কথা বারবার বলতেন এবং তার হসপিটালিটি, শিল্পীদের প্রতি তার শ্রদ্ধাবোধ, তাকে শিল্পীকে নানানভাবে প্রেইজ করা, সেই প্রবাসী প্ল্যাটফর্মে সম্মান দেয়া, এই সব জায়গায় সবাই নিখুঁত হতে পারে না, কিন্তু নিখুঁত হন তখনই যখন অন্তর দিয়ে কোনো মানুষ এই ধরনের কাজ করেন। আলমগীর ভাই ঠিক অন্তর দিয়ে এই কাজগুলো করে যাচ্ছেন। আপনাকে স্যালুট আলমগীর ভাই, এবং কোলাহল টকিজের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাই। বিদেশি সংগঠক, প্রবাসী সংগঠকদের নিয়ে আমি একটু বিস্তারিত কিছু কন্টেন্ট তৈরি করব, এই কারণে যে বাংলাদেশি সংস্কৃতিকে এখন বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে এসব মানুষগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন যেহেতু একটা গ্লোবাল সোসাইটির ভিতরে আমরা বাস করছি, অর্থাৎ পৃথিবীর যেই কোনাতেই কোন একটা অনুষ্ঠান বা কোন একটা ঘটনা হোক না কেন, তা মুহূর্তের ভেতরে সারা বিশ্বে বা বাংলাদেশে চলে আসতে সময় লাগে না। তাই এই গ্লোবাল সোসাইটিতে একজন আলমগীর খান আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ জন। বাংলাদেশি শিল্প সংস্কৃতির সঠিক মূল্যায়ন আপনি করবেন এবং সঠিক মানুষকে নিয়ে আপনার অ্যাজ এ প্রমোটার হিসেবে কাজ করে যাবেন, এটাই প্রত্যাশা আমি তার ভিতরে একজন ক্ষুদ্র সবুজ কর্মী হিসাবে। আপনাকে আপনার কাজকে সাধুবাদ জানাই। আল্লাহ হাফেজ।